আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সকাল 8:45 বাজছে আর আমি এই যে ছেলেদের টিফিনটা রেডি করছি। সব কিছু ধীরে সুস্থেই করি আর ওই জন্যই সকাল সকাল উঠি। আর আজকে বানানো টিফিনই দিলাম। ফলগুলো সে কাটা ফল দিচ্ছি তো বেশ তরমুজটা কেমন হয়ে যাচ্ছে। আর শরীর খারাপ হয় শুনেছি নাকি যে কাটা ফল খেলে। ওই জন্য ভাবলাম যে না কাটা ফল দেবো না। আর গোটা যে কলা টলা দেবো তা খাবে না। মানে ওরা এমনই বদমাস, ছোটোটা যদি খায় বড়োটা একদম ফল খেতে চায় না। আঙুরটা তাও ভালোবাসে, আবার 2 দিন যদি টানা খায় 3 দিনের দিনে আর খাবে না। আর সেই আসছে ধরেন সেই 3:30 যায়, এইটুকু ভাত খেয়ে যায়। ছোটোটার জন্য বেশি চিন্তা হয়। ও আমার বাড়িতে থাকে তো এই টুকটাক ইটা সিটা খেয়ে বেড়ায়। মনে হচ্ছে যে একটু ভারী খাবার কিছু দিয়ে দিই, তাছাড়া আবার খিদে পাবে। তাই একটু ওই ইপি করে দিলাম। ওরা কিন্তু ওই ম্যাগিটা একদমই পছন্দ করে না। ম্যাগিটা একটু মোটা হয় তো ওই জন্য খেতে চায় না। আর ম্যাগিটা দেখবেন ওই ভাজাটা বেশ শুকনো শুকনো হয় না। আর এই ইপিটা বেশ শুকনো শুকনো ভাজাটাও হয়, আর সরু আছে ইপিটা। আর ওই ইপির মশলাটা খুব টেস্টি। ওই জন্য ইপিটাই ওরা পছন্দ করে, ওই ইপিটাই করে দিই। দিয়ে 2 টুকরায় দেখেন বিস্কুটও দিয়ে দিলাম, ওরিও। মানে যা খাবি খাবে আর না খাবে ঘুরে আসবে। ওই জন্য 1 প্যাকেট করে দিলাম না, ওই প্যাকেট থেকে ছিঁড়ে 2 করে কোটোয় ভরে দিলাম। একজনকে 3টে দিলাম, ছোটোটাকে 3টে দিলাম আর বড়োটাকে 2 দিলাম। এবার ওদেরকে ভাত খেতে ডাকলাম। আর এই স্কুল থাকলে তো সেই সকালে উঠতে হয় 6:15। মানে দেরি করে উঠবো তখন সে কাজের খিচিবিচি হবে, তাড়াহুড়ো হবে। বাবা তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে কাজ করব। ওই জন্য এই সকাল সকালেই উঠে পড়ি। উঠে ওই ওদেরকে আলু সেদ্ধ, ডাল আর ডিম করে দিলাম। মাছ আজকে আর করলাম না, আজও করলাম না। কেননা খাবে, কালকে মাংস খেয়েছে, আজকে আর মাছটা খেতে চাইবে না। আজকে ডিমটাই ওরা খাবে, আর ডিমই করে দিলাম। 2 ছেলেকে নিচে নামিয়ে দিয়ে আসি, তারপরে আবার এসে কাজে লাগবো। খানিক বসলাম, বসে আবার ওই কাপড় চোপড়, সে কালকে চান করতে খুব দেরি হয়ে গেছিলো। কালকেরও কাপড় চোপড় পরে আছে আমার নাইটি, আরে ছেলেদেরও জামা কাপড় পরে আছে, আবার আজকে ছেলেদের জামা কাপড় সব একসঙ্গেই কেচে নিলাম। আর ছাদে তো মেলতে যাই না এত রোদে, এই সিঁড়িতে মেলে দেবো, পানিগুলো ঝরে যাবে, তখন ঘরে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, শুকিয়ে যাবে। মানে আমি এমনিই রোদে বেরোতে পারি না, আবার ছাদে গিয়ে তখন সে আরও রোদ লাগবে। আর জামা কাপড় এত রোদে দিলে সব তো চোটে সাদা হয়ে যাবে। গ্রীষ্মকালে আমি কমই ছাদে কাপড় চোপড় মেলি। ওই বিছানার চাদর টাদর যেদিন কাচি সেদিন ছাদে উঠতেই হয়, সেই দিন ছাদে দিই। তাছাড়া এমনি নিজেদের এই পরার ডেলিকার কাপড় আমি এই বাড়ি ঘরেতেই বেশি মেলি। এখন রান্না আছে, রান্নাটা এবার এই কাপড় কাচা টাচা করে নিয়ে রান্নাটা সেরে নেবো। শাক করবো ভাবলাম, তা শাকটা বাছার আর সময় পাচ্ছি না, মনে হচ্ছে আর হবে না আজকে, অনেক দেরি হয়ে গেল। আর সেই ছেলেরা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি কাপড় কাচি না, 5-10 মিনিট বসলাম, তখনই যদি খেয়াল করে শাকটা বেছে নিতাম তা হতো। দেখলাম থাক, আজকে চিচিঙ্গের তরকারি করব, আজকে আর শাক করবো না। মানে অত সবজি ভালোও লাগবে না, কুমড়োও রান্না করেছি করব দিয়ে, সেই জন্যে আজকে আর শাকটা আর বাছলাম না। দেখেন আমার রান্না হয়ে গিয়েছে। ঘরদোর সবই মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর এখনও মুছি নাই। দুধটাও সকাল সকাল চলে আসে, দুধটাও বসিয়ে দিয়েছি। এই যে একটু চিচিঙ্গে দিয়ে মাংস দিয়ে ভেজে দিয়েছি অল্প করে, সব দুপুরের মতো। এই তরকারিটা, আলুর তরকারিটা একটু থাকবে, কেন এটা টাটকা। আর 3টে ডিম সেদ্ধ করে 3 মাপেটা দিয়ে দিলাম। আর একটু ওই 10টার ডাল পড়ে আছে, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এমনি আমার সেই রোজার পর থেকে শরীরটা, ওই পেটের প্রবলেমটা এখনও কাটে নাই। সে পেটটা ফাঁপ ধরে আছে, কোনো কিছু খেতেও পাচ্ছি না, কিচ্ছু না, অস্বস্তি হচ্ছে খুব। খাওয়ার তো ইচ্ছাই থাকে না। আজকে ছেলেরা থাকবে না, আজকে তো আর দুপুরে খাওয়ার আমার কোনো ইচ্ছাই থাকবে না। সে খাই তো 2:45 3টে বেজে যায়, মানে খেয়ে উঠি আর 5-10 মিনিট পরই ছেলেরা চলে আসে। গাছগুলো একটু পানিটা দিয়ে দিই, কেননা পানিটা গাছগুলোর মুছার আগে দিই এই জন্যেই। এইদিকে দরজাটা খুলে বেরোই তো বারান্দায় যায়, একটু ধুলো টুলো থাকে, তখন মুছা ঘরে আবার নোংরা হয়ে যাবে। ওই জন্যে আগে গাছগুলো পানিটা দিয়ে দিই, তারপরে ঘরগুলো মুছতে লাগে। ঘরগুলো মুছে টুছে তারপরে চানটা সেরে নেবো। তা করতে করতে ছেলেদের আসার অপেক্ষাও করতে হবে। যাকে একটা জিনিস এখন হয়েছে, ছোটোর আগে 1:30টায় চলে আসতো, এখন 3:30টায় আসে, আমি দেরি করেও চানটা করতে পারি। আর আগে তাড়াহুড়ো করে কাজ করতাম,
কাজ করে মানে 1:30টার আগে আমাকে চানটা করে নিতে হতো। এখন আর এটা হয় না, এখন দু ছেলেই একসঙ্গে আসে 3:30টায়, যে বেশ ধীরে সুস্থে আমি কাজটা করতে পারি। এখন দেখেন রাত্রে ছেলেদিকে ওইদিকে পড়াতে বসে দিয়ে আমি ভাতটা দেখতে এলাম, চায়ের জায়গা ছেলেরা সেই দুপুরে খেয়েছে সেই সব পড়ে আছে, হাত দিতেও পারি নাই, সব একবারে তখন ধুবো। এখন থাক, যে বাইরে তালাটা লাগিয়ে দিয়ে আসি, রাত হচ্ছে 8:30 বাজ যায়, দেখেন বাইরে তালাটা লাগিয়ে দিয়ে চলে আসি। তারপরে এসে একটু বানাচুনাটা কালকের করে নেবো, যা কি রান্না করব না করব। তারপরে এদিকে ছেলেরাও পড়ছে, ওদেরকেও কাছে একবার খানিক বসবো, আর কিছুক্ষণ পড়াবো, দিয়ে উঠে পড়বো। ওনাকে অঙ্কটা শেষে বাকি আছে, অঙ্কটা খানিক করিয়ে দেবো। আপাতত এবার রাত্রে খাওয়া দাওয়া, রাত্রে 11টা বাজছে, খাওয়া দাওয়া সব হয়ে গেল, মানে সবই কাজ কমপ্লিট করে নিলাম, মাজা ধোয়া সবই হয়ে গেল। ছেলেদের পানির বোতল টোতল সব ভরে রেখে দিলাম, কাল স্কুল আছে। এই যে দু ছেলেতে বিছানায় উঠে পড়েছে, মোবাইল দেখছে, আমিও এবার উঠে যাব। সারাদিন এত ব্যস্ত থাকি যে মানে আপনাদের সামনে যে কিছু তুলে ধরবো, দিয়ে একটু লং করে দেবো ভিডিওটা, তা হয় না। শেষে যখন দেখছি যে আমার ভিডিওটা আর বাড়ছেই না, তখন আবার এই সামনে এসে একটু ভিডিও করে নিলাম। কেন ধরেন 6-7 মিনিট না দিলে তো ভিডিওটা হয় না, দেখছি 5 মিনিটের মতো তুলে ধরা হয়েছে। কাজে এতই ব্যস্ত থাকি যে আর মনেই থাকে না যে কিছু মানে তুলে ধরতে হবে। তারপরে যখন কাজ শেষ হয়ে যায় তখন মনে পড়ে যে যা এই কাজটা একটু তুলে ধরলে ভালো হতো। জায়গায় দেখেন আপনাদের সামনেই চলে এলাম কথা বলতে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।